এই হিন্দ প্রদেশে যারা মিলাদ চালু করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহর পাশে গিয়ে মুখ দেখাতে পারবে না। আল্লাহর নবী বলবেন, সুলকান সুলকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও আমার কাছ থেকে, আমার পরে মৃত্যুর পরে যারা দিন নতুন করে তৈরি করেছো। রাসূল রেখে গেছেন কয় ঈদ? তৃতীয় ঈদ কি করে হলো আমি জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর নামে কোনদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা মিলাদুন নবী তিনি পড়েন নাই। আবু বকরের পরে ওমর আসছেন, তিনি পড়েন নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন, তিনি পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা আসছেন, তিনি পড়েন নাই। তারপরে আপনার আব্বাসিয়া খেলাফতের যুগ শেষ হয়েছে, উমাইয়া যুগ শেষ হয়েছে, তারপরে ইমামদের যুগ আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জীবনে পড়েননি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা পড়েননি, ইমাম মালিক পড়েননি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা পড়েননি। এই ধরনের সালফে সালিহিনগণ, মুন্সিগণ জীবনে কোনোদিন মিলাদ পড়েনি। আমি জানতে চাই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই উত্তাল সাগরের ঢেউ উপেক্ষা করে কি করে এই সিন্ধে, এই প্রদেশগুলোতে, এই পূর্ব দিকে, এই হিন্দে কি করে মিলাদুন নবী আসলো আমার বুঝে আসে না। অথচ রসুল রেখে গিয়েছেন 2টা ঈদ, আরেকটা ঈদ যারা তৈরি করলো, আমি জানতে চাই আল্লাহ রসুলের কাছে কিয়ামতের দিন কি জবাব দেবে তারা। ঈদ কয়টা? একটা ঈদুল, আরেকটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل لصاحب البدعة صوما। বেদাত করেছে সিয়াম পালন করে, বেদাত করলে সিয়াম কি? ওয়ালা সালাতান, বেদাত করেছে সালাত করছে সালাত। ওয়ালা হাজ্জান, বেদাত করেছে হজ। ওয়ালা উমরাতান, বেদাত করেছে উমরা। ওয়ালা সারফান ওয়ালা আদলান, যাকাত ফিতরা সাদকা দান নেকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি বলেছে, বেদাত করেছে। এগুলো শুধু বাতিলই না, ইয়াখরুজু মিনাল ইসলাম, বেদাতকারী ইসলাম থেকে বের হয়ে যায় এমন। কামা তাখরুজু শারাতা মিনাল আজিন, যেরকম আটার ফিমা থেকে চুল টান দিলে আটা লেগে থাকে না, ইসলাম থেকে বেদাতি লোক এইভাবে বের হয়ে যায়। আর আবু দাউদে আসছে, ওমান ওয়াক্কারা বিসাহিবিল বিদআ, যারা বেদাতিকে সম্মান করবে সে যেন হাদাম আল ইসলাম, ইসলামকে ধ্বংস করে দিল। এই হিন্দ প্রদেশে যারা মিলাদ চালু করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহর পাশে গিয়ে মুখ দেখাতে পারবে না। আল্লাহর নবী বলবেন, সুলকান সুলকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও আমার কাছ থেকে, আমার পরে মৃত্যুর পরে যারা দিন নতুন করে তৈরি করেছো। রাসূল রেখে গেছেন কয় ঈদ? তৃতীয় ঈদ কি করে হলো? কারা করছে? ইঞ্জিনিয়াররা করছে, দেশের শাসক করেছে, মেম্বার চেয়ারম্যান করছে, এমপি মন্ত্রীরা করেছে না হুজুররা করেছে? এই হুজুররা এরা গুমরাহি, এটা আমি বলিনি, বলেছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওখানে আরেকটা কথা রেখে এসেছিলাম, রসুলের নামে আমরা কি করি? সালাম দিই। বলি, হাজী সাহেবরা আমার সালামটা নিয়ে মদিনায় পৌঁছায়েন, বলে না? বলে না? যেই হাজি সালাম নিয়ে, অন্যের সালাম নিয়ে মদিনায় যাইব তার হজ। এই দায়িত্বে আছে কারা? ফেরেশতারা। আপনি দরুদ পড়বেন, ফেরেশতারা মদিনায় পৌঁছাই দিব। আর উনি বলতেছেন না, হ্যাঁ কিসের ফেরেশতা? ফেরেশতারা নিব কেন? হাজিরে দিয়ে দিব, ওই হাজি নিয়ে পৌঁছাই দিব, সহজ রাস্তা। নাউযুবিল্লাহি মিন হাযা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে খানা আমিন। বাপ দাদার দোহাই দিয়ে দিন চলে না, দিন তার স্বতন্ত্র গতিতে একনিষ্ঠ পথে চলে। আপনাদের আবারও অনুরোধ করছি, জীবনে কোনোদিন জন্মদিবস মৃত্যু দিবস পালন করবেন না। জন্মদিবস মৃত্যু দিবস পালন করা কুফরি, এটা জেহালাত, এটা জাহেলিয়া। জন্মদিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই, ইসলাম অনুমোদন দেয়। যদি থাকতো সাহাবীরা রসুলের জন্মের দিনে রবিউল আউয়াল মাসে তারা জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী করত। কি করে রে ভাই! এখন তো আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইছে তারা, এই বেদাতিরা। এটা হক, একেবারে বেহক, কোনো সন্দেহ নাই, একেবারে খাঁটি বেদাতি এরা। আর আবু দাউদে আসছে, ওমান ওয়াক্কারা বিসাহিবিল বিদআ, যারা বেদাতিকে সম্মান করবে
সে যেন হাদাম আল ইসলাম, ইসলামকে ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি, আমল করব কিন্তু খালেস নিয়তে সহি সঠিক, যদিও অল্প হয়।